ডকস ট্রান্সপোর্টেশন চার্জ। অনেক ট্রান্সপোর্টেশন চার্জ বিষয়ে অনেক কিছু কথা এখানে বলা আছে। হ্যাঁ, আরও বলা আছে এখানে, কিন্তু ওগুলো হয়তো এত ইম্পর্টেন্ট না। কিসের উপর ডিপেন্ড করে নিচে বলা আছে, ফুয়েল কস্টের উপর ডিপেন্ড করে, দূরত্বের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, সিজনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা তো ট্রান্সপোর্টেশন চার্জটা ধরতে হবে যে কখন কীরকম থাকে, এটা আমাদেরই থাকতে হবে। হ্যাঁ, ধরতে হবে। এগুলো নিচে আছে। ফার্স্টে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্ট রিকোয়ার ফর গার্মেন্টস এক্সপোর্ট। যে এক্সপোর্টটা যে করবেন আপনি, শিপে উঠবে বেশ কিছু ডকুমেন্ট শো করতে হবে জাহাজে ওঠার জন্য, সেগুলো এখানে আগে বলছে, তারপর ওইগুলা বলছে। হ্যাঁ, তো এখানে শিপে উঠানোর জন্য কি করতে হবে। আর লাস্টে আমরা দেখবো সিবিএম আছে, সময় চলে যাচ্ছে, সিবিএমটা ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, কিউবিক মিটার আছে, চার্জ হয় সিবিএম এ। এখানেও মানে আমাদের ম্যাথ টাইপের কিছু আছে। হ্যাঁ, ম্যাথ আছে। এখানে কি কন্টেইনারের ব্যাপারে নাকি? হ্যাঁ, কন্টেইনার বাড়াবো মানে আপনার প্রোডাক্ট কতটুকু জায়গা নেবে। সিবিএম মানে কোনো একটা ঘন বস্তুর কিউবিক মিটার থাকে, মানে একটা বাক্স কত মিটার জায়গা নেবে, কতটুকু জায়গা নিচ্ছে। আচ্ছা, মানে একটা কন্টেইনারে একটা বাক্স কতটুকু জায়গা নেবে এই হিসাবে কন্টেইনারটার একটা ভরানোর জন্য যা লাগবে। বুকিং এর ব্যাপারে। হ্যাঁ, তাহলে আপনি সিবিএম, আপনি ধরেন ইয়েতে মাল পাঠাবেন, আপনি 90 সিবিএম মাল পাঠাবেন আপনি ইউরোপে, ফ্রেট ফরওয়ার্ডারের মাধ্যমে জাহাজে করে পাঠাবেন। তাহলে ভেরি করে আর কি। তাহলে আমি ফ্রেট ফরওয়ার্ডার, আমি বললাম যে ঠিক আছে, আমাকে তাহলে $4 করে দিতে হবে পার সিবিএমে, বা $3.5 বা $3 বা $2.5, ভেরি করে এটা। হ্যাঁ, পার সিবিএমে এই টাকা দিতে হবে। হ্যাঁ, কিন্তু এইটা আমরা তো দেই নাই টাকা এফওবিতে, ঠিক আছে, কিন্তু সিবিএম এর ক্যালকুলেশনটা দিতে হয়, বায়ার তো দেয়। আর আমার কাছে তো এইটা সিবিএম, ও কিভাবে এইটা মাপবে জানি নাই তো এখনো। এক্স্যাক্টলি, কার্টুনের মাপটাই সিবিএম, একদম সহজ, আমরা দেখবো একবার, এই যে খাতায় দেখালে বুঝতে পারবেন হিসাব করলে। আগে এই কাগজগুলো দেখি কোন কাগজ দিলে আপনার মালটা উঠতে দিবে জাহাজে। সিআই, এটা কমার্শিয়াল ইনভয়েস। হ্যাঁ, মানে এটা একবারে ফাইনাল একই, কিন্তু একটা হচ্ছে আগে প্রো মানে আগে প্রো ফর্মা, এখন ফর্মই হয়নি। আর কমার্শিয়াল মানে ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, বাণিজ্যিক চালান। আর প্রো ফর্মা ইনভয়েসের নাম কি আগাম চালান বা এরকম কিছু হবে আর কি না। হ্যাঁ, অর্ডার কনফার্ম হওয়ার আগে আর পরে। পিআই দিলেই তো এলসি দিবি, তাই না? তারপরে তো আমি সিআই ইস্যু করে দিব, তারপর তো সিআই দিব, তাই না? হ্যাঁ, এই তো। তো আগে আসলে পিআইটা আসার কথা ছিল, যাই হোক আসছে, সিআই আসছে, সমস্যা নাই। কমার্শিয়াল লিগাল ইন্টারন্যাশনাল ট্রেড ট্রানজাকশন ইস্যুড exporter buyer that serves a contract proof of sale between parties. Unlike bill of lading, the commercial invoice doesn't indicate the ownership of the goods, carry a title of the goods sold. Custom authority to consider use of the invoice like true value of the merchandise. এখানে সম্ভবত ব্রেকডাউন করা থাকে। তো ধরেন আপনি সুদা কিনতেছেন, 26 সিঙ্গেল কার্ডেড ইয়ার্ন এত কেজি, 200 কেজি, 24 সিঙ্গেল কম ডিয়ার্ন 400 কেজি, 32 সিঙ্গেল 2 প্লাই ইয়ার্ন 300 কেজি, 400 কেজি, সুন্দর করে লেখা আছে না সব। হ্যাঁ, কোণে হইলে তাহলে এত কেজি তো কতগুলো কোণ আসবে, সুন্দর মতো লেখা আছে। এইটাই এই পিআইও যা সিআইও তা সেম, খালি সিল সাপোর্ট দেওয়া থাকে এখানে, যেটা কনফার্ম। হ্যাঁ, যে এটা যাচ্ছে, ঠিক আছে। আর ওইটা তো যায় না, কেবল দিচ্ছি এই যে দাম, এই যে এটা প্যাকিং লিস্ট দিতে হবে না, কতগুলো কার্টন, কত পিস মাল আছে, কাস্টম যদি দেখতে চায়, কত ওজন, কোন বাইরের কাছে যাচ্ছে। হ্যাঁ, প্যাকিং লিস্টটা দিবেন না, এটা দিতে হবে। এটা জাস্ট ওইটাই উল্লেখ থাকে, কত কোনটা কত 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 দেওয়া আছে, কতগুলো কার্টন, পার কার্টনে কতগুলো আছে, হয়ে গেল। হ্যাঁ, না আবার একটা দ্বিতীয় হয়, মার্চেন্টেজের একটা দ্বিতীয় হয়, এতগুলো কার্টন, এত আজকের ডেট শিপমেন্ট হচ্ছে, ঠিক আছে। এই প্যাকিং লিস্ট আজকেরটা, এই বায়ার, এই 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 সব পিও নাম্বার, এলসি নাম্বার,
ইনফরমেশনই বেশি থাকে, ঠিক আছে না? আচ্ছা, প্যাকিং সার্টিফিকেটের অরিজিন কোন দেশের তৈরি, এটা মেড ইন বাংলাদেশ।